মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঢোকার পরে টক 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 হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে আমার আগে কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আগে জান্নাতের ভিতরে কেউ হাঁটে না, কিন্তু দুনিয়াতে কালো হযরতে বেলাল হাঁটে, আর সেই বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। কালো বেলা কালো হতে পারে, কিন্তু দাম আল্লাহর কাছে অনেক বেশি। আজকে দুনিয়াতে কালো মানুষ থাকতে পারেন, বড় মানুষ থাকতে পারেন, সেভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় না সুন্দর হলে। আল্লাহ বলেন, সুন্দর আর কালোর দিয়ে আমি আল্লাহর কাছে কোনো পার্থক্য হবে না। লম্বা খাটো দিয়ে আমি আল্লাহর কাছে পার্থক্য হবে না। মোটা চিকন দিয়ে আমি আল্লাহর কাছে পার্থক্য হবে না। আমি আল্লাহর কাছে ধনী গরিব দিয়ে পার্থক্য হবে না। আমি আল্লাহর কাছে 10তলা 5তলা দিয়ে পার্থক্য হবে না। আমি আল্লাহর কাছে পার্থক্য হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মনে যত তাকওয়া বেশি আমি আল্লাহর কাছে সেই মানুষটা তত বেশি প্রিয়। যার মনে যত বেশি তাকওয়া আমি আল্লাহর কাছে সেই মানুষটা তত বেশি ভালো। আজকে অন্তরে তাকওয়া নাই, তাকওয়া অন্তরের ভিতরে ঢুকাতে হবে। তাকওয়া যদি অন্তরের ভিতরে ঢুকে, তাহলে আল্লাহকে ভয় করলে আমাদের ইবাদত করা সহজ হবে, গুনাহকে ছেড়ে দেওয়া সহজ হবে। আমার ভাইরা, আমার মুরব্বী, যে কথা বলতেছিলাম যুবকদের ব্যাপারে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যুবক বয়সে ইবাদত করো, কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া দেবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো ওই শ্রেণীর লোক যুবক বয়সে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যৌবনকে বিলিয়ে দিয়েছিলেন। ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে এই কথা চিন্তা করে বসে থাকলে হবে না, আমি যুবক আরো 20 বছর 30 বছর বাঁচবো, এই চিন্তা করে বসে থাকলে হবে না। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আসতে পারে। এবার বেলালকে সালাম দিলেন মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিনের সালাম। বেলাল বললেন, আমি সালাম গ্রহণ করলাম আল্লাহ। হযরত বেলালকে মালাকুল মউত বললেন, বেলাল, তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন ঠিক আছে, কিন্তু তুমি এটা মনে করো তোমাকে সময় দেওয়া হবে, প্রস্তুত হয়ে যাও, তোমার মৃত্যু খুব কাছাকাছি, তোমার জান কবজ করার জন্য আমি মালাকুল মউত দুনিয়াতে এসেছি। হযরত বেলাল ডেকে বললেন, মালাকুল মউত রে, আমি বেলাল এমন একজন মানুষ, বহু বছর আগে থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আমি বেলালের অন্তরে শাহাদাতের তামান্না ছিল। আমার বড় ইচ্ছা ছিল যেন শহীদ মৃত্যু আমার হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শহীদ মৃত্যু হলে পরে এই মৃত্যুর কোনো কষ্ট নাই। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা কামড় দিলে যতটা যন্ত্রণা হয়, এতটুকু যন্ত্রণাও শহীদ মৃত্যুর হয় না। বলেন সুবহানাল্লাহ। আর এমনি সাধারণত মৃত্যুবরণ করলে পরে এত কষ্ট, যে কষ্ট আমি আপনি কল্পনাও করতে পারবো না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমানের যদি জান কবজ করার কষ্ট হয়, ঈমানদারের কি জান কবজ করার কষ্ট হবে? আল্লাহর নবী বললেন, আয়েশা, অবশ্যই ঈমানদারের কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানদারের সম্মানটা রইল কোথায়? আল্লাহর নবী বললেন, ঈমানদারের জান কবজ করতে গেলে কষ্ট হবে ঠিক, কিন্তু ঈমানদার সেই কষ্ট টের পাবে না। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় সেই কষ্ট সে ভুলে যাবে। কেমনে? যেমন বগুড়া কোন নদী আছে? কি নদী? করতোয়া নদী আছে। করতোয়া নদী যদি থাকে, এক ছেলে প্রেম করে নদীর এই পারে, আরেক মেয়ে প্রেম করে ওদিক থেকে, বাপ স্পষ্ট নিষেধ করলো এই মেয়ের সাথে অবৈধ কোনো প্রেমের জন্য তোমার না দেখি। ছেলে বললো ঠিক আছে, আর করবো না, কিন্তু মনে তার মানে না, তার মেয়ের সাথে দেখা করতেই হবে। রাতের বেলায়, মাঘ মাসের শীত, কয়েকদিন আগে তো শীত বেশি ছিল, এখন তো আলহামদুলিল্লাহ অনেক কম, অনেক শীত গেছে। এই এক সপ্তাহ আগেও কুয়াশার কারণে আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারিনি।
তো এত শীতের ভিতরে ছেলে চিন্তা করলো, এই শীতের ভিতরে আজকের রাতে বাবাও ঘুমাবে, মাও ঘুমাবে, কেউ বাড়ি থেকে বের হবে না, আমি আজকে বের হয়ে রাতের বেলায় তার সাথে দেখা করে আসবো। নদীর কাছে যাওয়ার পরে চিন্তা করলো, নৌকা নাই, মাঝি নাই, রাত 2টা-3টা বাজে, কুয়াশার ভিতরে নৌকা মাঝি থাকবে নি, মাঝি নাই। চিন্তা করলো মাঝি না থাকলে কিছু করার নাই, নদীতে আজকে সাঁতার দিয়ে চলে যাবো ওই পারে। এই ঠান্ডার ভিতরে, মাঘ মাসের শীত, এখন যে সে পানির ভিতরে নামলো, দাঁতে দাঁতে বাড়ি খায়, কষ্ট, শীতে কাঁপতেছে, দাঁতে দাঁতে বাড়ি খাইতেছে, এত শীত। এই যে পানির ভিতরে, শীতের ভিতরে নামছে, কষ্ট না? শান্তি না কষ্ট? কষ্ট। এই কষ্টের ভিতরে যে সে নামছে, নামার পরে যদিও তার দেহে কষ্ট হচ্ছে, কিন্তু তার অন্তরে আনন্দ আছে না নাই? কিসের আনন্দ? যে বহুদিন পরে তার প্রেমিকার সাথে দেখা হবে। তার এই যে দেখা করার আনন্দ, তার কোনো এগুলা কষ্টই মনে হচ্ছে না। ঠিক না? ঠিক বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইমানদারের জান যখন কবজ করা হয়, ইমানদারের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেশ করা হয়। যেই মুহূর্তে ইমানদারের সামনে আল্লাহর সালাম পেশ করা হয়, তখন সে চিন্তা করে, আল্লাহর সালাম, আল্লাহু আকবার, আল্লাহর সালাম। তো সে খুশি হয়ে যায় যে আল্লাহ আমার সালাম দিল। কারণ আর তাকে বলা হয়, তোমার সাথে আল্লাহ দেখা করবে, আল্লাহর মোলাকাতের জন্য তুমি প্রস্তুত নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সাথে দেখা করবে, তুমি আল্লাহর বন্ধু। এই কথা যখন বলে তখন সে খুশি হয়ে যায়, কারণ তার সবচেয়ে ভালোবাসার দুনিয়ার কোনো মানুষ না, তার সবচেয়ে ভালোবাসার যিনি, সে ব্যক্তি তিনি কে? জোরে বলেন আল্লাহ। তার রবকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্যই তার অন্তরে যেই কষ্টটা থাকে, তার দেহার যেই কষ্ট হয়, আল্লাহ পাওয়ার আশায়, আল্লাহর সাথে দেখা হবে, এই আল্লাহকে দেখার আশায় তার সামনে যখন বলা হয় আল্লাহ তোমার সাথে দেখা করবে, তখন সব যন্ত্রণা দুঃখ সে ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করে ইমানদারেরা, সবচেয়ে বেশি ভালোবাসে ইমানদারেরা। এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বললেন, ইমানদার যারা, এরা সবচেয়ে বেশি তাদের মা, তাদের বাবা, তাদের পুত্র, তাদের সব মেয়ে ছেলে, দুনিয়াতে যা কিছু আছে, বাড়ি গাড়ি, সবচেয়ে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের ভিতরে নমরুদ পোড়াবে, জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন আপনার আগুন থেকে আমি বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার সে আল্লাহ তো অন্ধ না, আমি তো অন্ধ, আল্লাহর ইবাদত করি না। আমার আল্লাহ তো অবশ্যই আমার দেখতেছেন। আমার আল্লাহ যদি আমার দেখার পরেও যদি আমাকে আগুনের ভিতরে পড়তে হয়, আমি একবার দুইবার নয়, 1000 বার আমি আল্লাহর প্রেমে আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। নমরুদ আগুনের ভিতরে ফেলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডাও না, বেশি গরম না। বেশি গরম লাগলেও সমস্যা, আবার বেশি ঠান্ডা হলেও কাঁপতে কাঁপতে সমস্যা। এমন আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয়। ইব্রাহিমের জন্য আগুন আরামদায়ক হয়ে গেল। নমরুদ আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিমকে আগুন পোড়াতে পারে না। নমরুদ জিজ্ঞাসা করলে, আগুন রে, তোর কি জানানোর মতো ক্ষমতা বন্ধ হয়ে গেল নাকি? ও আগুন, আমার দুশমন ইব্রাহিম রে জ্বালায় দে, পোড়া দে। আগুনের জবান আল্লাহ রাব্বুল আমিন খুলে দিলেন। আগুন ডাক দিয়া বললেন, নমরুদ রে, তুই পালামে আগুনের ভিতরে আয়। তুই নমরুদ সহ তামাম পৃথিবী শুদ্ধ সব কিছু জ্বালায় দিতে পারি, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশমও আমি আগুন জ্বালাইতে পারি না। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো
ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও মধুর নাম চেমে তাই হতাশার জ্বালা গলেতে পড়ো নামের মালা ও নামের তুলনা হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মহব্বতের সাথে জোরে সরে রাত গভীর হয়ে যাচ্ছে আল্লাহর রহমতের দরজাটা খুলতেছে আল্লাহর প্রেম মহব্বত অন্তরে নিয়ে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আর জোরে মহব্বতে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার